সালাম আলাইকুম। তারেক জিয়ার গোপন রহস্য ফাঁস, বিএনপির রাজনীতি এলোমেলো হয়ে গেল। তারেক জিয়ার রাজনীতি হুমকির মুখে পড়ল না রাজনৈতিক ক্যারিয়ারটা। কারণ উনি কিভাবে দেশে আসছেন এটা নিয়ে অনেক আলোচিত হচ্ছে। কিছুদিন আগে উনি একটা স্ট্যাটাসে জানিয়েছিলেন যখন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হন, যখন ওনার উপর একটা চাপ আসলো যে উনি দেশে আসেন না কেন। কারণ গত 17 মাস থেকে উনি এই মাসে আসেন, পরের মাসে আসেন, 2 মাস পরে আসেন, নভেম্বরে আসেন, অক্টোবরে আসেন, ডিসেম্বরে আসেন, এইভাবে 17 মাস পার করলেন, 10-12টা তারিখ দিলেন, আসতেছেন না। যখন বেগম জিয়া মুমূর্ষু অবস্থায় চলে গেলেন তখন চাপে পড়ে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, যেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, ব্যাপক সমালোচনা হয়েছে। যে যে স্ট্যাটাসে উনি বলেছিলেন যে দেশে আসা সুযোগ আমার হাতে অবারিত না, মানে উনি চাইলে দেশে আসতে পারেন না, এটা নিয়ন্ত্রণ অন্যদের হাতে। এখন 3 সপ্তাহ যেতে না যেতে উনি কি করে দেশে আসলেন, এই গোপন রহস্যটা ফাঁস করে দিয়েছে ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, বনিয়ামিন। তারা বলেছেন যে এটা ইন্ডিয়ার সাথে একটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে আসছে, ইন্ডিয়ার সাথে খত দিয়ে, লিখিত দিয়ে বাংলাদেশে আসছে। যেভাবে ইন্ডিয়ার সাথে মুচলেকা দিয়ে বাংলাদেশ থেকে গেছিল 2008 সালে, ঠিক আরেকটা মুচলেকা দিয়ে দেশে আসছে। কারণ এরা কোনো ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, বনিয়ামিন এরা কোনো গুজব ছাড়ায় না, এটা সবাই জানে। ওদের কাছে তথ্য থাকে এবং এদেরকে তথ্য দেয় অনেকে। আমাদের দেশের এই যে ডিজিএফআই, এনএসআই, এসবি, এই গোয়েন্দা সংস্থাগুলো সবচেয়ে শক্তিশালী এই তিনটাই। ডিজিএফআই, এনএসআই, এসবি সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা আমাদের দেশের। তারপরে অন্যগুলি সিআইডি আছে, পিবিআই আছে, ডিবি আছে, এরা হলো তারপরে। কিন্তু 1 নম্বর হলো এই ডিজিএফআই, এনএসআই, এসবি। এরা পিনাকিকে তথ্য দেয়, ইলিয়াসকে তথ্য দেয়, বনিয়ামিনকে তথ্য দেয়। তারপর তথ্যের ভিত্তিতে ওরা এই যে কোনো একটা স্ট্যাটাস দেয় অথবা তাদের ভিডিও, তারা যে কন্টেন্ট তৈরি করে সেখানে তারা জানায় তার মাধ্যমে। বনিয়ামিনও একই বক্তব্য দিয়েছেন, পিনাকি ভট্টাচার্য তার স্ট্যাটাসে একই বক্তব্য দিয়েছেন, এবং উনি ওনার গতকালকের কন্টেন্টেও একদম প্রকাশ করে দিয়েছেন যে কিভাবে তারেক জিয়া ভারতের সাথে চুক্তি করে বাংলাদেশে আসতেছেন। এবং সেখানে এই গত পরশু দিনের আনন্দবাজার, ভারত ক্যালকাটার পত্রিকা আনন্দবাজার পত্রিকা একটা প্রচ্ছদ চেপেছিল তারেক জিয়াকে নিয়ে। সেখানে হেডলাইন ছিল এটা যে ভারতের বন্ধুত্ব আর 71-এর পুঁজি নিয়ে তারেক জিয়া বাংলাদেশে ফিরছেন। ভারতের বন্ধুত্ব বলতে আনন্দবাজার পত্রিকা যেটা বুঝিয়েছে যে আগে আওয়ামী লীগ ভারতকে যে সার্ভিস দিত, যে সেবা দিত, যার কারণে শেখ হাসিনাকে সেবাদাস বলা হতো, দিল্লির সেবাদাসী বলা হতো, এখন সেটা বিএনপি দিবে। আওয়ামী লীগের যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, আপাতত আসতে পারতেছে না, ডক্টর ইউনূস যতদিন ক্ষমতা আছে ততদিন আসতেছে না, তাহলে আওয়ামী লীগের ভারতকে এই সেবাটা কে দিবে? ভারতকে এই সেবাটা বিএনপি দিবে বি টিম হিসেবে। কিন্তু বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারবে কিনা এটাই সন্দেহ। কারণ বিএনপি নানানমুখী সংকটে আছে, বিএনপিকে ভারত ক্ষমতায় নিতে পারবে না যতদিন ডক্টর ইউনূস আছে। আর ডক্টর ইউনূসের অধীনে এই নির্বাচন হচ্ছে, বিএনপি যে চাইলে এই নির্বাচনকে বানচাল করতে পারবে, অথবা জবরদখল করে ক্ষমতায় যেতে পারবে, অথবা প্রশাসনিক কু করে ক্ষমতায় যেতে পারবে, বিএনপি অনেক চেষ্টা করতেছে, অথবা ভোটের দিন ভোট কেন্দ্র দখল করে যেতে পারবে, এটা সম্ভব হবে না বিএনপির পক্ষে। এই সুযোগ ডক্টর ইউনূস বিএনপিকে দিবে না। এবং বিএনপিও এই যে ভারতের কাছে মুচলেকা দিয়ে এসেছে, তারেক জিয়া যে ভারতের কাছে মুচলেকা দিয়ে এসেছে, বাংলাদেশ থেকে তো একটা মুচলেকা দিয়ে গেছে, এটা সবাই জানেন। আর আসছে না একটা মুচলেকা দিয়ে, এটা নিশ্চিত হয়েছে গত 3 সপ্তাহ আগে। যিনি চাইলে দেশে আসতে পারতেন না, চাইছেন উনি দেশে আসতে, উনি পারেন নাই আসতে, এটা ওনার বক্তব্য যে উনি ওনার আশাটা দেশে, এটা নিয়ন্ত্রণ ওনার হাতে নেই, এটা অন্যের হাতে নিয়ন্ত্রণ। তো এই অন্যদের সাথে কি চুক্তিতে উনি বাংলাদেশে আসছেন? নিশ্চয়ই এই চুক্তিতে আসছেন যে বাংলাদেশে এসে উনি ভারতকে সেবা দিবেন, দিল্লির দাসত্ব করবেন, বাংলাদেশের মানুষ আর দিল্লির দাসত্ব করবে না। উনি যে মুচলেকা দিয়ে এসেছেন সেটা ওনার স্বপ্নই থেকে যাবে। ওনাকে হয়তো আবার লন্ডনে ফিরে চলে যেতে হবে। কারণ ভারত যেভাবে, আওয়ামী লীগ যেভাবে ভারতে পালিয়ে গেছে, আশ্রয় নিয়েছে, উনি হয়তো লন্ডনে গিয়ে আশ্রয় নেবেন। কারণ আওয়ামী লীগ ভারতকে সেবা দেওয়ার জন্যই ভারতের এই পরিণতি ভোগ করতেছে। গত 17 বছর বাংলাদেশের মানুষের সেবা না করে
আওয়ামী লীগ ভারতের সেবা করছে, এই জন্য ভারতে পালিয়ে যেতে হয়েছে পুরো আওয়ামী লীগকে। আর উনি লন্ডনে ছাড়া ভারতে জায়গা পাবেন না তারেক জিয়া। তারেক জিয়াকে আওয়ামী লীগের শেখ হাসিনা ভাগ্য পালন করতে হবে। দিল্লিতে মুসলেকা দিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না। উনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সেবা দিতে হবে। বাংলাদেশের রাজনীতি করতে হলে তারপর বাংলাদেশের মানুষ ঠিক করবে কাকে ক্ষমতায় নিবে। ভারতের কোনো দালালকে মানুষ ভোট দেবে না। আপনি বাংলাদেশের খেয়ে পরে বাংলাদেশের রাজনীতি করে আপনি আরেক দেশের সেবা দিবেন, এটা কোনো দেশই মেনে নিবে না। এটা ভারতও মেনে নিবে না, এটা বাংলাদেশের মানুষও মেনে নিবে না। এটা বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। যদি মেনে নিত তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে এই বিপ্লব ঘটতো না। 24-5 আগস্ট শেখ হাসিনার পতন হতো না, শেখ হাসিনা থেকে যেত। মানুষ আর এটা চায় না। 18 কোটি মানুষ চায় বাংলাদেশ যারা শাসন করবে তারা বাংলাদেশের সেবা দিবে, বাংলাদেশের জনগণের সেবা দিবে, অন্য কোনো দেশের দাসত্ব করবে না, দিল্লির কোনো দাসত্ব মানুষ মেনে নিবে না। এটা কোনো অবস্থাতে হতে পারবে না। তারেক জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারটা এখানে শেষ। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। উনি আসলে বাংলাদেশে ঢেউ উঠবে না, জনজোয়ার তৈরি হবে না। উনি আসছেন কি জনজোয়ার তৈরি হয়েছে, এখানে কয়েক লাখ মানুষ হয়েছে, এটা সত্যি কথা। আজকে 5-7 লাখ মানুষ এখানে হয়েছে, কিন্তু ওসমান হাদির জানাজায় তার থেকে ডাবল মানুষ হয়েছে। লোকে লোক আরণ্য হয়ে গেছে, জনসমুদ্রে পরিণত হয়েছে ওসমান হাদির জানাজা। তারেক জিয়ার এখানে জনজোয়ার তৈরি হয়নি। তারেক জিয়াকে মানুষ পছন্দ করে না। তারেক জিয়ার এই ভারত প্রীতির কারণে আরো পছন্দ করে না মানুষ। এই যে ভারতের কাছে মুসলিকা দিয়ে আসছেন, এই যে পিনাকি, ইলিয়াস হোসেন, তথ্যের ভিত্তিতে, এবং বনিয়ামিন একদম স্পষ্ট করে কিভাবে কিভাবে ভারতের কাছে মুসলেকা দিয়ে বাংলাদেশে আসছেন সব স্পষ্ট করে দিয়েছেন। এক মুসলেকায় বাংলাদেশে আসছেন, আর এক মুসলেকা দিয়ে বাংলাদেশে আসছেন। এই মুসলেকা রাজনীতি চলবে না, ভারতের দাসত্বের রাজনীতি বাংলাদেশে চলবে না, ভারতের কোনো সেবা দাস বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের মানুষ এটা কখনোই হতে দিবে না, কোনো অবস্থাতে এটা মেনে নিবে না। বিএনপির রাজনীতি, বিএনপির ভরাডুবি এখানে ঘটবে এই নীতির কারণে, ভারত প্রীতির কারণে। ভারত প্রীতি মানুষ পছন্দ করে না। যারা ভারতের বিরুদ্ধে রাজনীতি করছে তারাই বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারছে। আর যারা যারা ভারতকে বন্ধু মনে করছে, ঠিক তারা বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারেনি। এটার বড় প্রমাণ হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, রাজনীতির থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। যারা পুরো দল পলাতক তারা আর রাজনীতির মাঠে কিভাবে ফিরবে? আর সেটা ফিরাও সম্ভব না। সব পথ বন্ধ হয়ে গেছে। জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করছে, তাদেরকে কেউ তাড়াই দেয়নি। তাদের এই কর্মের কারণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের অপকর্ম, ভারত প্রীতি এগুলি মানুষ পছন্দ করেনি। যার কারণে গত প্রায় 18 মাস হইতে চললো আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে একেবারে বিতাড়িত হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি একেবারে শেষ, নিঃশেষ হয়ে গেছে। একটু শব্দটা নাই এখন। বিএনপির একই ভাগ্য বরণ করতে হবে এই নীতির কারণে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।